আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি চলে আসলাম আমাদের হাফেজ কাউসার সাহেবের জিন অফিসে। এখানে একজন রোগী দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনাকে নানানভাবে জিনে কষ্ট দিতেছে। এই মুহূর্তে ওনার মাঝে জিন বর করে আমাদের হাফেজ কাউসার সাহেব বন্দি করে চিকিৎসা করতেছে। আমি এখন জিনের সঙ্গে কথা বলবো, আপনারা আমার সাথেই থাকুন। আচ্ছা, আপনারা আজকে কতদিন যাবত এই রোগীটাকে ধরে রাখছেন? নমস্কার। নমস্কার। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। তা আপনি মুসলমানের মাঝে ধরে রাখছেন কেন? কথা বলেন। মুসলমানের মাঝে ধরছে, মেয়েটা ঘর উড়াইছে, এসময় ধরছে, মেয়েটা গাছের তলে একা থাকছে, 3টে বাচ্চা নিয়ে। গাছের তলে আসিল এই বলে ধরে ফেলছেন? হ্যাঁ, পেশাব করেছিল মেয়েটা গাছের তলে। তো আপনারা ধরছেন আজকে কতদিন হবে? আমরা ধরছি 1 বছর হচ্ছে। 1 বছর যাবত আপনারা রোগীটাকে কষ্ট দিতেছেন? হ্যাঁ হ্যাঁ, কষ্ট দেন নাই? দিছি। কিছুক্ষণ আগে আমার একটা ভিডিওতে আপনি বলছেন রোগীটার কাছ থেকে বমি করার মাধ্যমে আপনারা 18,000 টাকা নিছেন। এই টাকাটা কি করছেন? লোকে হ্যালো করে বলছেন টাকা দিবার লাগে বাড়িতে। রবি স্বামী কালি তোমার টাকা লাগে, তোমার টাকা দিয়া পলাই তারি না। রোগী কোনো পয়সা মুখে বলছে আমার স্বামী আমার টাকা দিবে, পরে টাকা তো দেওয়া হয়েছে, টাকাটা কি করছেন? রোগী চাইছে না, রোগীর কাছ থেকে জামাই স্বামীর কাছে একটা এসেছে না, স্বামী মুড়ে বান্ধে বান্ডি কইরা ওটা তো পকেটে তো এসে। তো এই টাকা কেটা নিছে? আমরা 5 জনে নিছি। 5 জনে। এই টাকা আপনারা নিয়ে কি করছেন? ফল ফলাদি খাইছি, আমরা ডাক্তারের কাছে গেছি, আমরা মাসে। সত্যি বলবেন, যা বলবেন। মিথ্যা বলবেন? মিথ্যা বলতেছেন কেন? না, মিথ্যা না, সত্যি। স্বামী মাসে। আপনারে মারছে না রোগীরে মারছে? রোগীরে মারছে না, তো আমরা তো মারছি। আপনি মারছেন? রোগীরে মারলে তো আমরা দুঃখ পাইছি। রোগী দুঃখ পাইছে, কইছে না আপনারে? রোগী দুঃখ পাইছে মারছে না, তাদের গায়ে পড়ছে। আচ্ছা হাফেজ সাহেব, এখন এই জিন স্বেচ্ছায় যাবে নাকি জবাই করা হবে ওনারে জিজ্ঞাসা করেন। আমি বলছিলাম এদেরকে একবার জবাই করে দেওয়ার জন্য। তোমরা কি চাও? না ভাই, কি চাও? সবাই তো দুনিয়ার মধ্যে আশা ভরসা করে খায় বিন্দাস। ওরা বলতেছে আপনার কত বছর হইছে? আমার বয়স শুধু 1 বছর। 1 বছরের জিন কি মানুষের ক্ষতি করতে পারে? হ্যাঁ, আমি অত বড় মহিলা। অত বড় মহিলা মিথ্যা কথা বলতেছেন কেন? মিথ্যা কথা বলা হয়েছে। তুমি যে ধরছো 1 বছর হইছে নাকি? শায়ক, হ্যাঁ, আমি 1 বছরের মাইয়া। শায়ক উনি যে মিথ্যা বলতেছেন। সাথে এর 60 বছর হইছে। হ্যাঁ, ধাক্কা দিলে নিবগা। মাইয়া যাইবগা। হ্যাঁ, ধাক্কা স্যার সাথে। কইছে হ্যাঁ, হাওয়াতে দে, হাওয়াতে রাজাগা। মোর করে না, শুধু আমি আসছি। আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। আমি হিন্দু মাইয়া। তোমার জবাই করে দেই। আপনি হিন্দু? হ্যাঁ, তো হিন্দু মুসলমানরা ধরলেন কেন? তুমি হিন্দু মানুষ, তুমি মুসলমানের দলা কেন? হিন্দুদেরকে ধরবো গিয়া বলো। হিন্দুরা কাছে লাগে গেছেন করে। হিন্দু কবিরাজের কাছে লাগে গেছেন করে। মুসলমান হিন্দু কবিরাজ মিলে কবিরাজি করে। হেই 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 হাই খা হ্যাঁ খা। আমার যে বেয়াদবি করতেছো কেন? আমার প্রশ্ন করছ করে। হিন্দুরা মিলে মুসলমান। আচ্ছা, আমার দিকে তাকান। আপনি আমার দিকে তাকান। আপনি একজন হাফেজ সাহেবকে, আপনার উস্তাদকে আপনি বেয়াদবি করতেছেন। এটা শাস্তি আপনি জানেন আপনাকে যে কি করা হবে? হিন্দুরা কি শাস্তি করব? হিন্দু বলে কি শাস্তি নাই? নাই। কেডা কইছে? হিন্দু বিড়ি সেলা যাইব হনে পড়বে, কি হবে? আর কিছু হবে? পরে গেলে যে আবার আসবেন তখন? আর আসবো না। হিন্দু বিড়ি কই যাবেন? তার মুসলমানের জন্মের দোষ। কি বললেন? হিন্দুরা কারেক্ট ঠিক আছে। কারেক্ট ঠিক আছে? হ্যাঁ, কারেক্ট ঠিক আছে। এখন যদি কারেক্ট নাই। এখন কি প্রমাণ করলাম ওই যে শায়েক চাকু ধার করা হইছে, এখন কি করা হইব দেখেন। হিন্দুরা ঠিক আছে। হ্যাঁ দোষ, এই দোষ, আমার দোষের মাঝে বাবা, দোষের মাঝে বাবা। এটা কি দেখো? এটা কি? দোষ হাত, দোষ হাত, দোষ এটা হাত। কি? এটা দোষ হাত, হ্যাঁ এটা কি দেখো? দোষ হাত। এটা কি দেখো? এটা কি দেখছেন? এটা কি তো জানি গো? কি এটা? এটা কি তা? এটা তো আতো। যে সুরি না দাও দিয়েছে। যাতে কি দাও না এটা সাদা একটা ইয়া লাগে। কি লাগে? সাদা হাত লাগে। হাত না দাও। হাত তো দাও, আমিও বানাই পারি। বানা। তোরা এখন জবাব করে দিই। ইয়া রাম, ইয়া রাম, ইয়া রাম, রাম রাম রাম, ইয়া
কৃষ্ণ হরে রাম সায়ক তোর হরের নাম হরে কৃষ্ণ, কিন্তু কাজ করবো আমার কাছে। কাজ করতো না, হ্যাঁ, কাজ করবো। প্রমাণ করে লাগ কাটটা কাজ করে এখন। আমরা রাখবো, আমরা রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। না ভাই, ওখানে প্রমাণ হয়ে যাবো গা, ওখানে প্রমাণ হয়ে যাবো গা। আমি জায়গা তোর সাথে কইতাছি ভাই, আসতাম না। তুই কোন ভিতরে বেঁধে বলে তোর ইয়া বলে তো হরে কৃষ্ণ হরে নাম তোর পাওয়ার বেশি। হ্যাঁ? প্রমাণ হয়ে যাক গা। ভাই আমরা শুরুতে যাই না আর বাইটাই কাম হইতো না। আমি যাই জানা আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শায়ক হাফেজ কাউসার জিন হুজুর এই মুহূর্তে একজন হিন্দু জিনকে জবাই করছে। আমি আপনাকে পুরাটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এতক্ষণ আপনারা শুনছেন আমার ভিডিওতে উনি প্রশ্ন উত্তর কিভাবে করছে। জিনটাকে জবাই করা হয়েছে, আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, জেগে উঠবে আবার ইনশাল্লাহ। এই যে এখানে এই রুমের ভিতরে অনেকেই আছে, ওনার আত্মীয় স্বজন সবার সামনেই জিনটাকে জবাই করছে। আপনারা আমার ভিডিওতে শুনছেন কি ভাষাগুলি ইউজ করছে, উনি নাকি হিন্দু জিন। আপনারা আমার সাথেই থাকেন। সাহেব কিছুক্ষণের মধ্যে কি ওনার জ্ঞান ফিরে আসবে? এখনই ফিরে আসবে? আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। ওনার মুখোশটা পরায় দেন, আমি ওনার একটু ভিডিওটা নিব। ওনার মুখোশটা পরায় দেন, মুখোশটা পরায় দেন, মুখোশটা পরে নেন, আপনি মুখোশটা পরে নেন। দর্শক গ্যাপে আমি আরেকটা কথা বলে রাখি, উনি হচ্ছে আমাদের হাফেজ কাউসার সাহেব জিন হুজুর। যদি আপনাদের কারো রোগী থাকে, আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে ওনার অফিসে চলে আসবেন। রোগী নিয়ে ইনশাল্লাহ কোরআনী চিকিৎসা দ্বারা পরিপূর্ণ সুস্থ করার মালিক আল্লাহ, উনি সম্পূর্ণ সুস্থ করব চেষ্টা করবে। শায়ক আমি একটু কথা বলি রোগীর সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনি কি এখন সুস্থ আছেন? একটু কথাটা একটু জোরে বলেন, আপনি কি সুস্থ আছেন? এখন কি আপনার আরাম ফিল করতেছেন, মানে আরাম লাগতেছে শরীরে? ক্লান্ত লাগতেছে? এখন আপনি সম্পূর্ণ সুস্থ তো? আপনার জ্ঞান আছে তো? জ্ঞান আছে তো? হ্যাঁ জ্ঞান আছে। আপনার স্বামীর নাম? আপনার বাড়ি কোথায়? কাকুরিয়া। ও আপনার ছেলে মেয়ে কতজন? পাঁচটা মেয়ে একটা ছেলে। পাঁচটা মেয়ে একটা ছেলে। উনি ওনার যে খেলাম তো না শরীর কাঁপতেছে, উনি কথা বলতে কষ্ট হচ্ছে, ঠিক না? দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমার ভিডিওর মাঝে শরীরে ক্লান্ত দূরে সম্পূর্ণভাবে উনি জিন মুক্ত আছে। এবং হুজুর একটু হায়ারটা জুড়ে পড়েন। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. আপনার শরীর এখন সুস্থ? আক্রান্ত আছে কি? কাজ যেতেছে? إذا مرضت فهو يشفين. গলা ব্যথা করতেছে বেশি? মানে যে জবাই করা হয়েছে দর্শক ব্যথা হইতেছে। আপনারা দেখতে পেলেন একটু আগে ওনাকে যে জবাই করা হয়েছে, এই জন্য ওনার গলাতে একটু ব্যথা পাইতেছে। আশা করি ইনশাল্লাহ এখনই চলে যাবে, ইনশাল্লাহ চলে যাবে। এখন কি আর গলা ব্যথা আছে? একটু আগে যে গলা ব্যথা ছিল এখন কি আর আছে? এখন আর নাই। একটু জোরে বলেন। এখন আর নাই। আলহামদুলিল্লাহ। আপনি কি সুস্থতা বোধ করতেছেন? ভালো বোধ করতেছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলেন। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয়েছে। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, শেফা দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। সুম্মা বাস শেখ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের
ভয়ঙ্কর কোনো জিন আপনাদের ফ্যামিলির কাউর আক্রমণ করে থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ঠিকানা অনুযায়ী নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন। ওরওয়াইল বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল থানা, ওরওয়াইল বাজার, সিনজি স্ট্যান্ড, এনাম মার্কেট। সম্মানিত দর্শক, আপনারা আমার স্ক্রিনে দেওয়া শায়েকের নাম্বার আছে। আপনারা যদি ভয়ঙ্কর কোনো জিন, জাদুঘর, টুনা, কেউ যদি আপনাদেরকে তাবিজ টুনা জাদু করে থাকে, আপনারা শায়েকের সাথে যোগাযোগ করবেন। আর শায়েকের সাথে যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, ওরওয়াইল, সিনজি স্টেশন এর নিচে এনাম মার্কেটে আপনারা যোগাযোগ করবেন। আপনারা দেখছেন এতক্ষণ আমার ভিডিওর মাধ্যমে এই রুগীটাকে দীর্ঘ এক বছর যাবৎ অত্যন্ত কষ্ট দিয়েছে। রুগীর সাথে রুগীর আত্মীয় স্বজনরা আছে। দীর্ঘ এক বছর কষ্ট পাওয়ার পরে শায়েকের কুচ পেয়ে ওনার কাছে আসার পরে আজকে সম্পূর্ণভাবে ওনার এই জিনটাকে, হিন্দু জিনটাকে জবাই করা হয়েছে। আমার ভিডিওতে সম্পূর্ণ আপনারা শুনেছেন, এই জিনটা হিন্দু ছিল। ইনশাল্লাহ আজকে থেকে উনি সম্পূর্ণ সুস্থতা বোধ করছে, ওনার নিজের মুখের স্বীকারোক্তি শুনেছেন। আপনাদের মাঝে যদি এমন কোনো রুগী থাকে, আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, এই শায়েকের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।